পৃথিবীর যত ধার্মিক জাতি ধর্ম যত ধার্মিক মানুষ আছে নাস্তিকেরা ছাড়া প্রত্যেক একতার উপরে একমত মরণের পরে একটা জীবন আমাদের জন্য দায়িত্ব আছে, যে জীবনের কখন কোনো মুহূর্ত যে জীবনটা শেষ হওয়ার নয়। স্থায়ী জীবন মরণের পরে আমাদের জন্য, আর অস্থায়ী জীবন দুনিয়ার জীবন। ছিলাম রুহানি জগতের মধ্যে পাক পরবর্তীকার আলমে সময় সুযোগকে আমাদের এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন। আবার যেদিন তাই ডাক দিবা হুকুম তান যেদিন হইব, হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়, আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। কুদরতর কলমে আমরা জীবন লিখছে, আর কতদিন জীবন লিখত, কতদিন ডাক্তার মত কিন্তু আমরা তকদিরের মাঝে লেখা, যে জায়গাত লেখা আছে পায়াটিয়া হোক আর গাড়ি চড়িয়ে হোক আর গুড়া চড়িয়ে হোক, নির্ধারিত সময় নির্ধারিত জায়গাত পৌঁছিম। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় নির্ধারিত, না এক মুহূর্ত আগেই জমিন ছাড়া পড়বো, না এক মুহূর্ত পরে। নির্ধারিত সময় যখন আসবো, যে জায়গায় তোমার আমার মত লেখা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নির্ধারিত সময় সেই জায়গা তাকি মালাকুল মউতের মাধ্যমে আমরা রুরে কবজ করাইবা। দুনিয়া তাকি যাওয়া থাকার জায়গা নাই। এই দুনিয়া ইয়া থাকলো গিয়ে আপনার নাই ওর জায়গা, সামান্য কয়েকদিন থাকার জায়গা। আলমে আরওয়ার মধ্যে স্থায়ীভাবে ছিলাম, রুহার জিসমর মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে কুটুম হাকারে পাঠাইছে। কুটুম যে কোনো আত্মীয়তার আত্মীয়র বাড়ির মধ্যে একদিন, 2 দিন, 6 দিন, 9 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস বাদে আর যদি বললেও তাফতা চাই, যত ঘনিষ্ঠ আত্মীয় ঠেলানি আরম্ভ হয়ে যায় না। আর কতদিন দুনিয়ার সবচাইতে প্রিয় হইয়া থাকলো শ্বশুর শাশুড়ির জন্য আপনার জামাই। আমরার বাসায় যারে দামান হই জামাই পাত্র, এই বেশ আদর, সীমাহীন আদরের পাত্র। এটা কি আর বেশি শ্বশুর শাশুড়ির কাছে সন্তান তাকিও আপনার জামাইয়ের প্রতি মায়া মহব্বত স্নেহ মমতা বেশি হইয়া থাকে। প্রথম টাইম যখন আপনার জামাই আইতো চায় না, কত দাওয়াত জিয়াফত দিয়া নাও, অনেক দাওয়াত জিয়াফতর বাদে দাওয়াত রাখছে আইছে, খুব আদর, মুরগিও আছে, মাছও আছে, অন্যান্য তরি তরকারি সবজি ডাইল সব আছে, বাজি বিরিয়ানি আচার সব দেওয়া আছে। খালি লকুয়ার খাকুয়া মিনত করাও, সালাসালি থাকলে তারাও মিনত করবে। যদি ইলা থাকুন না, তে স্বয়ং শ্বশুর শাশুড়ি লগের বই এবং মিনত করে খাওয়ানোর চেষ্টা করবে। 1 দিন, 2 দিন, 3 দিন যখন ওই দাওয়াতি মেহমান পাত্র জামাই সাহেব যখন হামেশা আরম্ভ করি দিয়ে হামেশা যাতায়াত করি, 1 মাস, 2 মাস, 3 মাস ইয়া প্রায় সময় থাকে। এখন শ্বশুরিলেও আর আপনার জি আম্মা বালা আসেন, আসসালামু আলাইকুম আওয়াজও কমে যায়, আব্বার বাজও কমে যায়, সালাম লইতে বুড়া লাগে, গিয়ে তো সালামও করে থাকতো আর খাইতো। আপনার 99% শ্বশুর শাশুড়ির বুড়া লাগে, ফুন্না দামান লই গেছেন 6-8 বছরতে যাতায়াত করা, তান সালামর মতলব ন তাকতা খাইতা রইতা, শ্বশুর শাশুড়ি সালাম লইতেও বেশ পালা না। 2-4 দিন, 6 দিন, সপ্তাহ 15 দিন টাকার বাদে এখন শ্বশুরিও রীতিমতো আগর মতো চাইন না, খানি পানি ওরনি শ্বশুরেও চাইন না। মাঝে মধ্যে শ্বশুর সাহেবে জিকার করই, দামান বেটারে জিকার করো, রইবা না যাইবা কি বেটার আর কাম কাজ কিচ্ছু নাই। এই দুনিয়ার দায় দায়িত্ব চালিয়ে খালি শ্বশুর বাড়ি ফুটিলে হইব নি। গপ লম্বা আরম্ভ হয়ে গেছে, ইহার তককে এখন সামনার পয়লা পালং খুব সুন্দর করে সাজাইয়া দেওয়া হয়েছে। আস্তে আস্তে পালং তাই বিছনা সরছে, এখন খালি ফাটিও আপনার পালং গরুরে নাই। চেয়ার তো হওয়া দূরের কথা, আমরা গ্রাম অঞ্চলের মানুষের সাধারণ যে খাট বা মুড়া ব্যবহার করুন, ওটাও এখন দামানসা হইলে তানে কেউ বর হতা হয় না, কাঠও মিলে না। পয়লা দুধর লজ্জতওয়ালা চা আছিল, এখন লাল চায়ের বাদে চা খাইবাইনি জিকার করছেন, এখন আর জিকাইল না, কমছে তো। আস্তে আস্তে জামাইরও জানাই গেছে শ্বশুর বাড়ি আর গেলে আগর কদর মিলবে না। আরে 6 মাস 9 মাস 6 বছর 9 বছর বাদে যদি পুন্না শ্বশুর শাশুড়ি জামাই দামান গসিতে রাজি ভাই না,
শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করা লাগে, তাহলে তোমার আমার জানা এই পৃথিবী আমরা শ্বশুর বাড়ির মতো নয়, তার তাকি আরো আপনার ইয়া থাকলো খারাপ। সামান্য কয়দিন বাদেই জমিনে কয় আমার ফিট ছাড়াও এখান তোমার জন্য থাকার জায়গা নাই। দাজ করু আমরা তাল্লিকি দুনিয়া সালাসান, দুনিয়ারে 3 বার তালাক দেও, 1 বার নয় 2 বার নয় 3 বার তালাক দেও। বউরে তালাক 1 বার দিলে ইদ্যতর ভিতরে 1 তালাক দিয়া ইদ্যতর ভিতরে রেজাত করা মানে, 2 তালাক দিয়া ইদ্যতর ভিতরে রেজাত করা মানে। আল্লাহর বন্দেগান 3 তালাক দিলে আর বউর লগে যেমন সম্পর্ক থাকে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা তাল্লিকিদ দুনিয়া সালাসান, দুনিয়ারে আপনার সুম্মাদুন্না যাওজান সিওয়া, দুনিয়ারে 3 তালাক দেও আর আপনার পোলাখান আর একজন রে চাও, বিপরীত বদলা আর একজন রে চাও, যাই হামেশা তোমার লগে থাকুন। দুনিয়া তোমার লোক নাই, দুনিয়ার সম্পদ তোমার লোক নাই, দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার কিছুই তোমার লোক নাই। যে দুনিয়ার কিছুই তোমারে ভালোবাসে না, তোমার সঙ্গ দিত চায় না, সঙ্গে রাখতে চায় না, সঙ্গে নিত চায় না, এই দুনিয়ারে তালাক এইভাবে দেও যে তালাকে মুগাল্লজার মাধ্যমে বউরে হারাম করিলাও নিজের উপরে। ওলা দুনিয়ারে তোমার তাকি পৃথক করি দেও, যখন দুনিয়ার তাকি তুমি সরে যাবাই দুনিয়ার মায়া তোমার দিলতে হরি যাবাই, রহমানের মায়া তোমার অন্তরের মধ্যে আইব, দুরূদ তওবা জিকির বিকির বন্দেগীতে আল্লাহর জান্নাত তোমার শেষ জীবনের স্থায়ী ঠিকানা বনি যাইব। লক্ষ্য রাখো মুসলমান, মতের সংক্রান্ত আলোচনা আস্তে আস্তে আপনার সামনে সুন্দরভাবে আইব, ভালো লাগবো। দলিল তার সামনে দিয়া যাইব। গুগল বাড়ে খুব আপনার ভালোবাসে, তার একই মাইয়া, 1 মাইয়া মাত্র, কয়েকটা নয়। গোপাল বাড়ে হিন্দু মানুষ আপনার খুব ভালোবাসে তার মাইয়ারে। যারার মাইয়া একজন তাকে সয় সম্পদরে ব্যবহার করার জন্য পাত্র বা জামাই হিসাবে গোর জামাই বানাইয়া রাখার চেষ্টা এরা কিছু মানে বেশ করে। গোপাল বাড়ার স্ত্রীর মন হইয়া থাকলো আপনার জামাই বাবুরে আনিলেই বাড়ি, মেয়েও দেখলাম জামাইও দেখলাম, মরি গেলে ফুতাটার ছায়াও রইল, বাড়ি গরু কুটুমকে চাইলে সয় সম্পর্কটা রইল না, তো দরজা বন্ধ হইব। আঞ্চল বাড়ি কয়েকদিন গেছে গোপাল বাড়ে মোটামুটি সয় সম্পর্ক দাম দর লাগি রাখছে। কয়েকদিনের ভিতরে দেখলো আস্তে আস্তে যা দৌলত আসিল জামাইয়ে বইয়া খাইয়া শেষ করি দের, উপায় নাই। এখন দেখলো জামাই না হরাইলে গরো শান্তি আসতো নাই। আমি আপনার বয়সওয়ালা মানুষ, রোজগার উপার্জন করি আনতে হয়, আর দামান সাহেব গরো বইয়া বইয়া তার শ্বশুরি লইয়া আপনার শান্তিতে শেষ করে। যদি 4 দিন ওসো লইয়া আটকি যায় তাহলে নিজের উপায় নাই, দাম ধরে ভবিষ্যতে রাখা যায় কেমনে, ওরে হরানির দরকার। ও মুসলমান, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, পাক পরবর্তীগারে আলমে যদি চাইন তাহলে এই দুনিয়ারে আরে দুনিয়া দি বদলাই দিবা। জামাই বদলানি তো সহজ, আল্লাহ চাইলে পুরা দুনিয়ারেও বদলাই দিব, আল্লাহর সময় লাগে না। গোপাল বাড়ে চিন্তা করলো কেমনে সরানো যায়। বউরে ডাকিয়া কইল, রে দামান বেশ দিন বাড়িতে রাখুন না, বেশ দিন দামান বাড়িতে রাখলে ইজ্জতর হানি হয়, হৌর হরির সম্মান লস হয়, সয় সম্পদের ক্ষতি হয়, গতিকে দামান হরাইলেও বালা। জামাই হরাইলা আর মা দুনিয়া তো আপনার শ্বশুরি একইবারে তেলে বেগুনে খুব গরম দেখায়নি, 1 মেয়ে আর 1 জামাই, 1 মেয়ে আর 1 জামাই, তাই দেখতে পারল না, হরাই দিতে চাইরা। দেখলো এখন বড় দরবার করিয়া স্বামী স্ত্রী 2 জনে দরবার করিয়ার অশান্তি আনার দরকার নাই, হেকমতর গল্লা প্রয়োগ করলে অটোমেটিক আপনার কি বলে জামাই বাগিবা। জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে কাম করে, তাই আরম্ভ করলো কি বিকাল টাইমে গভীর আপনার রাত্রি গভীর টাইমে ঘরের মধ্যে আইয়া আসিছে। যাওয়ার টাইমে জামাই সাহেবরে ডাকিয়া কইছে, জামাই সাহেব আসো বা বাড়িতে, খাম গাছ তো কিচ্ছু নাই, আমার বর্তমান জামির বা লেবুর গাছ রাইত চুরি হয়ে প্রায়, তোরা খেয়াল রাখি। বলে আচ্ছা আচ্ছা আব্বা, কোনো অসুবিধা নাই, জীবনে ফাঁসুন না, আজ পয়লা আপনি আমার আদেশ করছেন ফারাদারি লাগি, আমি কখনো কম ত্রুটি করতাম না, খুব ভালো করে ফারাদি বলে আছে। শ্বশুর সাহাবানিরে পরীক্ষা চলতো, কিছু কিছু আপনার সামান্য রাত্রি গভীর করিয়া আইছে, এইদিকে ফারাদার জামাই বানাই রাখছে, আর গভীর রাত্রে গরো আইয়া খালি কুকায় মাথা বেতার পেট বেতার হালত দেখায়। বিবি সাহেবানি খান্দা লইয়া জিজ্ঞাসা করলা, আজকে তোমার অসুস্থি বাপ দেখা যায়, বেমারি বাপ কি তো হয়েছে? খুব বমির বাপ করে, বাসার বাড়ির খানি তো এমনি এমনি খাইছিলাম ইটা পেটম গিয়ে বিগাড় করে, যার কারণে একটু অসুবিধা হয়। বেটিন তোর জানা আছে লেবুর রস খাইলে পেটর বিগাড়ও আরাম পাওয়া যায়, বমির বাপ বন্ধ হয়।
তাই আপনার দৌড় মারছেন অন্ধকার রাত্রি সামান্য লেবু বা লেবুর পাতা নিয়ে আমার স্বামীর বেমার নিবারণের জন্য হেল্প করে সাহায্য করি। তাই গিয়া অন্ধকার লেবুর মাঝে ধরছেন। জামাই তো শ্বশুরের হুকুম আদেশ রক্ষা করতে ফারাত আছে, হে গিয়া আঞ্জা করি অন্ধকারের মাঝে শ্বশুরি চিনে না আঞ্জা করি আপনার কমরের মাঝে ধরছে। দরিয়াও চিৎকার দিল আর কইল, আব্বা প্রথম দিন আল্লাহর হুকুম, আপনার আদেশে মান্যতা করায় পয়লা দিন জালের মধ্যে আপনার সুর ফাঁসি গেছে। ধরিলিছি, সুর ধরিলিছি আগুয়াও। জানা আছে তার হেকমতর বৃত্তি, সুরিত দিছে আপনার কারে স্ত্রীরে লেবু আনা, কইছে না ফাঁসিছে না, হেকমতে গেছে। আর আপনার কি বলেন তে জামাইরে বানাইয়া রাখছে পারাদার। এখন জামাইয়ে দর্শন শ্বশুরের কমরের মাঝে আঞ্জা করি চিৎকার দিতরা সুর ধরছি পয়লা দিন ডিউটিত খাজল লেগে গেছে। ফিন্দরা বন্দি দূর হয়ে গেছে, আও কোনো অসুবিধা নাই। লাগারা বাজার আর আপনার গুফার পার এর সঙ্গে সঙ্গে ইলেকট্রন আতো লইছে আর লাঠি। সুরও দেখার খেয়াল নাই, সুরুনি দেখারও খেয়াল নাই, দামান হরানির খেয়াল। আস্তে আস্তে গিয়াও আপনার দুইজনের সামনে হারিকেল তুলা মারছে, মারিয়া বলে ও তো তার লাগি কইছিলাম দামান বেশ দিন বাড়িতে রাখেন না, সরমি বেইজ্জতি হয়। তাই যেমনে ফিরিয়া সাইয়া দেখছে যে গুড়ে মুরগির রান হামেশা খাওয়াই, শ্বশুরে হরাইবার লাগি চাই না, আমি রাখবার লাগি চেষ্টা চালাই। সেই হারামজাদায় আমার কমর ধরলো আর ফিরিয়া চিৎকার দিয়া এলাকার মানুষও জমাইলো, আমারে সুর ডাকিল। যে গুড়ে খাওয়াই বালা করি অগিয়ে সুর ডাকে দুঃখ কইতাম খার কাছে, যার কারণে ই জামাই আর বাড়ির তাহার কোনো হক অধিকার নাই। জামাইয়ে দেখলো আরে যে শ্বশুরিয়ে হর হামেশা বালা খাওয়ানোর চেষ্টা রাখইন, সম্মানের চোখকে দেখইন, আদর কদর করিয়া তাকইন। সেই শাশুড়ির কমর ধরিয়া সুরুনি হইয়া ডাক দিছি। এখনই শ্বশুরির সামনে পড়া তো মুনাসিবর ব্যাপার নাই। জামাইও করলে করলে তার বাড়ির দিকে রওনা, আর শ্বশুরিও তার ঘরের মধ্যে কেউ জায়গার মধ্যে আর থাকতে পারল না। মুসলমান রহস্য মাথা না রইয়া থাকলো, চাহে ইজ্জতের কাম করি, চাহে বেইজ্জতের কাম করি, চাহে ভালো কাম করি, চাহে বাদ কাম করি, শ্বশুর বাড়ি যেমন আপনার দাম যে ছাড়া লাগছে, ওলা খান তোমার আমার প্রত্যেক জনে এই দুনিয়া ছাড়িয়া আপনার কি বলে আখেরাতর মঞ্জিল যাওয়া আছে। সাইরে ফরমাইন বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি গনায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকা ডাকি গনায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। বিবাহ আমাদের আসছে সম্মুখে, আরে বর বানাইয়া আপনার সঙ্গে বরযাত্রী লইয়া বধু আনা সেটা লইয়া তাও সাধারণ কয়েকদিনের বিয়া, জীবনের স্থায়ী বিয়া, কাপন পরিয়া সুয়ারি সরিয়া যেদিন তোমার আমার কবরের মধ্যে যাওয়া আছে। এজন্য সাইরে ফরমাইরা শেষ জীবনের পাত্র বনতে বালা করি সাজো, শেষ জীবনের পাত্রী বনতে বালা করি সাজো। যে পাত্র আর পাত্রী শেষ জীবনের জন্য সুসাজে সজ্জিত হয়, শরীরের ময়ল মুক্ত দম তাকি আপনার শরীরে পাক পবিত্র রাখে, তোবা দুরুদ বেশি করি করে, জিকির আর ফিকির দিয়া রুহের মাঝে সুগ্রাণ সুগন্ধ ধরাইয়া থাকে, সেই পাত্ররে আগুয়াই আল্লাহর রহমতর ৭০,০০০ ফরিস্তায় রুরে নিয়া ইল্লি নদে। যে সাজিছে মরণর লাগিয়া, যার জীবনটা মরণর লাগি সাজাইছে, তারে এক দুইজন আপনার বরযাত্রী নিন্না গইয়া হাজারো হাজার রহমতর ফরিস্তায় এনরুরে লইয়া খাড়াখাড়ি করুন, সে আগে আল্লাহর দরবারও যাইতা প্রমোশন হইব। নেককারো রু লইয়া আল্লাহর কাছে গেলে ফিরিস্তার দরজা বাড়ে, বদকারো রু লইয়া কোনো ফিরিস্তায় খাড়াখাড়ি নাই। নেককারো রুহের মধ্যে সুগ্রাণ সুগন্ধ হয়, বদকারো রুহের মধ্যে দুর্গন্ধ হয়। সুগ্রাণ প্রত্যেক সবাই আমার ভালোবাসে, বাদবালা ছোট বড় ধনী গরিব পুরুষ মহিলা প্রত্যেকে সুগন্ধিরে পছন্দ করে, দুর্গন্ধরে একটা নাবালিক সাধারণ একটা অবুজ শিশুও দুর্গন্ধ ফসারে পছন্দ করে না। রূহ আল্লাহর জিকিরে এবাদতে মরণর ডরে যারা আল্লাহর কাছে খান্দে তওবা করে, এরা রুহের মাঝে সুগ্রাণ ফুটে, এরা রুহের মাঝে সুগ্রাণ ফুটে। এই পাত্র রুহের নিতে আল্লাহর রহমতের ফরিস্তারা খাড়াখাড়ি করে। আর যারা নিষ্ক্রিয় আপনার দুষ্কৃত কাজ নাফরমানি গুনার মধ্যে জড়িত হইয়া থাকে, এরা রুহের মধ্যে দুর্গন্ধ, তাই ফিরিস্ত হল আগুয়েন না জলদি রু নেওয়ার লাগিয়া। পাক পরবর্তীকারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন কি
আল্লাহ যাতে ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মওত আর জীবন দুইটা জিনিস তোমাদের দেব, ইয়া থাকলো তোমরা কে বালা কাম করো আর কে বাদ কাম করো, তা পরীক্ষার জন্য। যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর আমলের পরীক্ষা, ঈমানের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য থাকতো না, আল্লাহর যাতে জান্নাত এবং জাহান্নাম, মরণ এবং জীবন বলতে কিচ্ছু আল্লাহ তৈয়ার করতা না। জান্নাত জাহান্নাম সৃষ্টির কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নেককারে জান্নাত দিতা চাই, বদকার নাফরমানরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতা চাই। এ পরীক্ষা নিতে হইলে ফিল্ডের দরকার আছে, জমিনের দরকার আছে। এই পরীক্ষা নিতে হইলে ভালোবাদ সুকর্ম কুকর্মর পরীক্ষা নিতে হইলে জীবনের দরকার আছে। আর জান্নাত বা জাহান্নাম পাইতে আপনার কি বলে মরণের দরকার আছে। জীবনের কর্ম পরীক্ষা করতে আপনার কি বলে জীবনের দরকার, জীবনের দরকার, হায়াতর দরকার। আর জান্নাত বা জাহান্নাম পৌঁছতে হইলে মরণের দরকার। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ও জাত যিনি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করছেন, তোমরা জীবন পাইয়াকে বালা কাম করো তা পরীক্ষা করার জন্য। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, চৌদেওয়ালের ভিতরেই থাকো, কিলা গেটের ভিতরে থাকো, মত থাকি বাঁচা সম্ভব নয়। যেন থাকবাই, যেভাবে থাকবাই, সেখানেও গিয়া তোমার এই মুহূর্তে আপনার আক্রমণ করব। তুমি যেখানে যে অবস্থায় যে হালতে থাকো, মতর নির্ধারিত সময় আওয়া মাত্র মালাকুল মত তোমার সামনে হাজির। মতটা কি কোথায় বাঁধতে পারবাইনি না। আল্লাহ যাতে ফরমায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দাও, মতটা কি তোমরা ভাগো, যেটায় ভাগো, যেখানে ভাগো, যেই কিছুই করো না কেন, মতটা কি বাগিয়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর জমিনও মতটাই বাগিয়া লুকাইবার জায়গা নাই।